হ্যালো বাচ্চারা, তো কিরকম আছো তোমরা? আশা করি আমার মতন তোমাদের অবস্থা খুবই খারাপ। রিসেন্টলি আমি আবার করলাম কামব্যাক 10 মাস পরে। আরে সত্যি কথা বলতে আমি কামব্যাক করার পিছনে একটাই কারণ, কিছু প্রসিদ্ধিত খাঙ্কি ম্যাগের জন্য আমার আবার কামব্যাক করতেই হলো, যাদের কারণে বোঝা যায় না আমি ফেসবুকে আছি নাকি প্রন হাটে আছি। আস্তে করে মন্ডাতে চাই ওদের পুটকির মধ্যে একটা গরম রড ঢুকাই দিতে। हे देखो मैं कितना बड़ा हूँ। मेरा अम्मा शादी नहीं देगा। मेरा शादी हुआ, मेरा हस्बैंड मेरा डायमंड डायमंड। তোমাদের মন ভাঙ্গিয়া এটাকে বলে টপ লেভেলের মাদার চুদি। তুমি বাংলা বলছো নাকি চাইনিজ বলছো নাকি চোদনা ভাষা বলছো? স্পেশাল সিক্রেট কোড নাকি? এই কোডটা কি আমি রিডিম করে দিব নাকি? আরে ভাই কি বলবো, আর উনি মনে অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে আমার গরম রডটা নিয়ে। আর আমি শুধু বলেছিলাম তার রডটা আমার মন চাচ্ছিল ঢুকাই দেয়, উনি দেখি ইচ্ছা করে ঢুকিয়ে নিয়েছে। এটা কি কোনো কথা? আর সে যে বললো পটকি দিয়ে ডায়মন্ড বইরা দেওয়ার কথা, এটা কি আপনারা কি জানেন? ডায়মন্ড ডায়মন্ড তোদের মন ভাঙ্গিয়া ডায়মন্ড মানে ধন, তার পুটকি দিয়ে ধন ঢুকাইতেছে। এটা সত্য কথা বলতে সেগুলো আমাদের বাংলাদেশি মাইয়া, সে সৌদি আরবে গেছে দেহ ব্যবসা করতে, আর তার দেহ ব্যবসাটা খুবই রমরমা চলছে আমাদের সৌদি আরবে। তাকে পুটকি মেরে সবাই সোজা করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে ভাই তার ফিসটা অতিরিক্ত কম, মাত্র 1-1.5 তাকে পুরো রাত করতে পারবেন, বিশ্বাস করেন। আর গাতার এতটাই বড় হয়ে গেছে তার জন্য এত প্রাইসটা কম। এখন তো আমার কথা বিশ্বাস হলো গাইস, 1 টাকার মালের এত ভাব বলার বাইরে, কিচ্ছু বলার নাই। তার বলে ডায়মন্ড লাগবে, ডায়মন্ড ডায়মন্ড। আসো তুমি এদিকে আসো, আমার অডিয়েন্স তোমাকে ডায়মন্ড দিব না, কুত্তা পজিশন করে ডায়মন্ড দিব না। তো ঠিক আছে গাইস, আজকের জন্য এতটুকুই। আর নেক্সট টাইম কাকে রোস্ট করতে হবে কমেন্ট করুন। আর ভিডিওটা জাস্ট ফানের জন্য, এটা ভুলও মনে করবেন না, কারণ আমি সবসময় সিরিয়াস ভিডিও বানাই। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করেন। ভাবছেন আমি এটা বলবো না, আমি কোনো সময় ভিক্ষা করি না। সাবস্ক্রাইব করবেন, মন চাইলে করবেন, না মন চাইলে করবেন।